এটা হলো রিয়েলমি পি সিরিজের প্রথম স্মার্টফোন রিয়েলমি P1 Pro। মূলত পারফরমেন্স হচ্ছে এই সিরিজের মূল আকর্ষণ। এই ফোনের হাইলাইট ফিচারের মধ্যে রয়েছে 120 হার্জের কার্ভ ওএলইডি ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের পাওয়ারফুল চিপসেট, সনির ক্যামেরা সেন্সর, সুপার ভোক চার্জার এবং IP65 রেটিং। তো রিয়েলমি P1 Proর ভালো মন্দ সকল বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। শুরুতে বলে দিচ্ছি এই ফোনের বক্সে পাবেন ব্যাক কভার, ইউজার ম্যানুয়াল, 45 ওয়াটের চার্জার এবং টাইপ সি কেবল। তো এটা ফনিক্স রেড কালার, যদিও আর একটা কালার আছে প্যারেট ব্লু। খুবই স্লিম লাইটওয়েট ফোন এটা। এই ফোনের থিকনেস হচ্ছে 8.35 মিলিমিটার এবং 184 গ্রাম এই ফোনটার ওয়েট। ডিজাইনের কথা আসলে রিয়েলমি 12 Pro প্লাসের সাথে রিয়েলমি P1 Pro ডিজাইনে অনেকটাই মিল আছে। এর বডি ফ্রেমটা এবং রিয়ার প্যানেল পলিকার্বনেট প্লাস্টিকের তৈরি। ভালো লাগবে এই ফোনে থাকা IP65 রেটিংয়ের কারণে। তবে এই ফোনে দুইটা জিনিস থাকছে না, একটা হচ্ছে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং অন্যটি হচ্ছে SD কার্ড স্লট, মানে এই ফোনের সাথে মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন না। এই ফোনের বেস্ট পার্ট হচ্ছে ডিসপ্লেটা, কেননা কার্ভ ডিসপ্লে ফোনের দুই দিকের বেজেল একদমই দেখা যায় না। ফোনটা হাতে নিলে মনে হবে শুধু ডিসপ্লেটাই ধরে আছেন। তো ডিসপ্লেটার সাইজ হচ্ছে 6.7 ইঞ্চ, যেটা ফুল HD প্লাস কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। এতে 120 হার্জের রিফ্রেশ রেট থাকছে, HDR এর সাপোর্ট থাকছে এবং থাকছে 950 নিটস পিক ব্রাইটনেস। আর TUV সার্টিফাইড থাকায় চোখের ক্ষতিও কম হবে এবং থাকছে 2160 হার্জ PWM ডিমিং। যেহেতু এটা অ্যামোলেড ডিসপ্লে, সো ডিসপ্লের উপরেই থাকছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। আর এই ডিসপ্লেকে পরিশন করবে ড্রাগন টাল গ্লাস প্রোটেকশন। বেজেল খুবই কম, 93% হচ্ছে এর স্ক্রিন টু বডি রেশিও। আর কার্ভ ডিসপ্লের ফোনে একটা মেজর প্রবলেম থাকে, সেটা হচ্ছে আনওয়ান্টেড টাচ, যা এই ফোনে ফিক্সড করা হয়েছে। তো ডিসপ্লের পরে আকর্ষণের জায়গাটি হচ্ছে পারফরমেন্সে। ফোনটিকে পাওয়ার আপ করবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 6 Gen 1, সাথে থাকছে 8GB র্যামের সাথে 128GB স্টোরেজ এবং 8GB র্যামের সাথে 256GB স্টোরেজ। তো স্ন্যাপড্রাগন 6 Gen 1 4 nm আর্কিটেকচারের উপর বেস এবং অ্যাড্রিনো 710 হচ্ছে এর GPU। এই সেম প্রসেসর রিয়েলমি 12 Pro 5G ফোনে ইউজ করা হয়েছিল। সো যারা ইতিমধ্যে ফোনটা ব্যবহার করছেন তারা তো জানেনই পারফরমেন্স কেমন ডেলিভারি দিতে পারবে। তারপরে বলে দিচ্ছি এটার আন্ত স্কোর 6 লাখের আশেপাশেই পাবেন। গেম খেলার জন্য আদর্শ ফোন এটা, যদি আপনি বাজেট বিবেচনা করেন। ইভেন গেম খেলার সময় ফোনটা গরমও কম হবে, কারণ এতে থাকছে ভ্যাপা চেম্বার কুলিং সিস্টেম। ওএস এবং UI নিয়ে বললে এই ফোনে আউট অফ দ্য বক্স রিয়েলমি UI 5.0 বেসড অন অ্যান্ড্রয়েড 14 থাকছে। সেই সঙ্গে 2 বছরের মেজর অ্যান্ড্রয়েড আপডেট এবং 3 বছরের সিকিউরিটি আপডেট, মানে অ্যান্ড্রয়েড 15 এবং অ্যান্ড্রয়েড 16 আপডেট অবশ্যই পাবেন। সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে উপরে এবং নিচে সব দিকে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার, সো সাউন্ড কোয়ালিটি নিয়ে খুব বেশি চিন্তা করতে হবে না। সবশেষে বলবো এই ফোনের ক্যামেরা ও ব্যাটারি ব্যাকআপ নিয়ে। এই ফোনের পেছনে থাকছে ডুয়েল ক্যামেরা সেটআপ। দেখে মনে হতে পারে এখানে 4টা ক্যামেরা আছে, বাট অ্যাকচুয়ালি আছে 2টা ক্যামেরা, যেখানে মেইন ক্যামেরাটা 50 মেগাপিক্সেল উইথ সনি লাইটি 600 সেন্সর, যেখানে ওএসএস সাপোর্ট থাকছে। তার সাথেই থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। আর ফ্রন্ট সেলফি ক্যামেরাটি হচ্ছে 16 মেগাপিক্সেলের। ডে লাইটে রিয়েলমি P1 Pro রিয়ার ক্যামেরা বাজেটে যেমন হওয়ার দরকার ছিল তার থেকে বেটার পিক্সেল আউটপুট পাবেন। লাইক এতে ডাইনামিক রেঞ্জ, শার্পনেস এবং ভালো ডিটেল পাওয়া যায়। স্ক্রিন টোনও খারাপ না। সত্যি বলতে ছবি তোলার পরে ছবিগুলোকে আপনার কাছে বুস্টেড মনে হবে, যেটা অনেকের কাছে ভালো লাগবে। ভিডিওগ্রাফির ক্ষেত্রে রিয়ার ক্যামেরা দিয়ে 4K 60 fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এর পাশাপাশি থাকছে 5000 mAh এর বিগ ব্যাটারি এবং 45 ওয়াটের সুপার ভোক চার্জার বক্সেই থাকবে। সো চার্জিং প্লাস ব্যাটারি ব্যাকআপ সব দিক থেকে ভালো সাপোর্ট পাচ্ছেন রিয়েলমির এই ফোনে। সো এই ছিল রিয়েলমি P1 Pro কমপ্লিট স্পেসিফিকেশন রিভিউ। আপনার কাছে এই ফোন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। ইন্ডিয়াতে এই ফোন 20,000 রুপিতে লঞ্চ হয়েছে, যা বাংলাদেশি টাকায় প্রায় 26,000 টাকার মতো। আর বাংলাদেশ থেকে যারা ইন্ডিয়াতে যাবেন তারা তো 26,000 টাকায় কিনতেই পারবেন, বাট বাংলাদেশ থেকে আনঅফিশিয়ালি কিনতে পারবেন, সেক্ষেত্রে দাম 30,000-এর উপরেই থাকবে। তো আজকের ভিডিওটা তাহলে এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি মিথুন এখানে তাহলে বিদায় নিচ্ছি। দেখা হবে খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে। সেই বন্ধু সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।